সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি হোস্টিং, ডোমেইন এবং হোস্টিং কি, কত প্রকার, কি কি এই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি ডোমেইন নিয়ে আজকে কথা বলবো না, জাস্ট আমরা হোস্টিং নিয়েই বেশি কথা বলবো। তবে ডোমেইন কি এবং হোস্টিং কি এই বিষয়টা আমাদের জানা দরকার। ডোমেইন হলো, সাপোজ ধরুন আমি একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা বোঝার জন্য সহজ হবে। সেটি হলো যে একটা বাড়ির যে নাম বা একটা দোকানের বা একটা বিজনেস প্রতিষ্ঠানের যে নাম, সে নামটাই হচ্ছে ওই বিজনেস প্রতিষ্ঠান বা বাড়ির ডোমেইন বা একটা ঠিকানা। আর হোস্টিং হচ্ছে ওই বাড়িটা যে জায়গার উপর আছে এবং বাড়ির মধ্যে যে অ্যাক্সেসরিজ আছে এই সব কিছু মিলে এটা একটা হোস্টিং। ডোমেইন আর হোস্টিং কি এই বিষয় নিয়ে একটু বিশদ আলোচনা করলে আপনি তো বুঝতে পারবেন। সাপোজ ধরুন যে একটা ঘর, এই ঘরের মূল যে ভিতরের যে স্পেস, এই স্পেস টুকুই হচ্ছে হোস্টিং। তো আমাদের যে ওয়েবসাইটের নেম যেটা ইউআরএল বলে থাকি, সেটাই হচ্ছে ডোমেইন। আর এই ডোমেইনটাকে আমরা যেই জায়গায় নিয়ে যে রাখবো, ডোমেইনের সাথে যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেই জায়গাগুলোতে যে স্পেসে নিয়ে যে রাখবো সেটা হচ্ছে হোস্টিং। তো হোস্টিং বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের হয়ে থাকে সার্ভিস। হোস্টিং মূলত প্রধানত 4 ধরনের হয়ে থাকে। এই 4 ধরনের বিষয়টি নিয়ে একটু আলোচনা করি, তাহলে হয়তো হোস্টিং এর বিষয়টা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। হোস্টিং প্রথমত আমরা শেয়ার্ড হোস্টিং এর কথা বলি, যে হোস্টিংটি এক বা একাধিক পার্সনের সাথে শেয়ার করে ব্যবহার করা হয়ে থাকে। এখানে নরমালি এজ এ নিউকামার হিসাবে বা নতুন সাইট ওপেন করলে শেয়ার্ড হোস্টিং ব্যবহার করা আপনার জন্য বেস্ট, কারণ এখানে একটি হোস্টিং এর কস্টিং থাকে। এই শেয়ার্ড হোস্টিং কিনলে আপনি আপনার যে একটা কস্টিং, সে কস্টিংটি হয়তো আপনার কম হবে, সেক্ষেত্রে আপনি শেয়ার্ড হোস্টিং নিতে পারেন। তারপর হচ্ছে ভিপিএস হোস্টিং। ভিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এই ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হচ্ছে এক ধরনের হোস্টিং, যে হোস্টিং এ এখানে একটি মূল বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য হলো ইচ্ছা করলেই এখানে স্টোরেজ, ইউপিএস বা অন্যান্য যে সিস্টেম আছে এগুলো আলাদা করা যায়। এটা ভিপিএস হোস্টিং এর একটি আলাদা গুণ বলতে পারেন। আর ভিপিএস হোস্টিং এর পরে আসুন আমরা জানি ডেডিকেটেড হোস্টিং সম্পর্কে। ডেডিকেটেড হোস্টিংটা হচ্ছে, নাম শুনেই বোঝা যাচ্ছে যে ডেডিকেটেড একটা ভাব আছে। ডেডিকেট আসলে এই হোস্টিংটি আপনার সাইটে যখন হিউজ একটা বা বেশি পরিমাণে যখন ট্রাফিক আসবে, তখন আমি সাজেস্ট করি যে ডেডিকেটেড হোস্টিং ব্যবহার করার জন্য। এক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার ওই হোস্টিং এর স্পেসটুকু ব্যবহার করতে পারবেন বা করবেন। আপনার হোস্টিং আর কারোর সাথে শেয়ার করে বা ভাগাভাগি করে হোস্টিংটি ব্যবহার করতে হবে না। তো বুঝতেই পারছেন যে সবচেয়ে ভালো হচ্ছে ডেডিকেটেড হোস্টিং ব্যবহার করা বা নেওয়া, তাহলে আপনার জন্য ভালো হয়, সহজ হয় এবং নিরাপদ হয়। আর শেয়ারের বিষয়ে যে বিষয়টি বলি সেটা হচ্ছে যে শেয়ার তো শেয়ারই, একজনের সাথে আরেকজনের সাথে ভাগাভাগি, চাপাচাপি, ধাক্কাধাক্কি এই বিষয়টি থাকে। অনেক সময় সার্ভারে ত্রুটি বা জটিলতা হতে পারে, সে বিষয়ে শেয়ারের জন্য একটু ভালো হয় না। আর আরেকটা হোস্টিং, সেটা হচ্ছে যে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত একটা হোস্টিং, সেটা হচ্ছে রিসেলার হোস্টিং। রিসেল করে। অনেক সময় দেখা যায় যে একটি হোস্টিং প্যাকেজ আমি কিনলাম, হয়তো সেখানে 3টি ওয়েবসাইট হোস্ট করা যাবে। আমি 2টি ওয়েবসাইট হোস্ট করেছি, পাশাপাশি হয়তো আপনার বা আমার ফ্রেন্ড সার্কেলের কারো একটি হোস্টিং সেখানে প্লেস করছি। আমি তার কাছে সে হোস্টিংটুকু বিক্রি করে দিচ্ছি, রিসেল করে দিচ্ছি। কিংবা আমি একটি হোস্টিং কিনলাম, সেখানে হয়তো আপনাদের কয়েকজনের ডোমেইনকে সেখানে হোস্ট করে দিয়ে আপনাদের কাছ থেকে একটা টাকা নিলাম। এটা হচ্ছে রিসেলার হোস্টিং। তো হোস্টিং যেটাই হোক, আপনি যেই হোস্টিংই ব্যবহার করেন না কেন, একটা ভালো মানের ভালো কোম্পানির হোস্টিং ব্যবহার করাই বেস্ট। কারণ হচ্ছে যে আপনি আপনার সাইটের যা কিছু আছে, আপনার ওয়েবসাইটের সবকিছুই কিন্তু ওই হোস্টিং এই থাকবে। যদিও আমরা হয়তো ব্যাকআপ রাখি বা বিভিন্নভাবে সেগুলো স্টোরেজ করার চেষ্টা করি, তারপরও একটা ভালো মানের হোস্টিং আপনার সাইটকে এগিয়ে দিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমি সাজেস্ট করি নেমসিপ, গোডাডি সহ মানে ভালো ভালো যারা ওয়েস্টার্ন কান্ট্রির হোস্টিং সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের কাছ থেকে হোস্টিং নেওয়া। তো আমরা যেহেতু ডোমেইন এবং হোস্টিং এর সার্ভিস প্রোভাইড করে থাকি, আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকেও ডোমেইন এবং হোস্টিং এর সার্ভিস নিতে পারেন। তো ডোমেইন এবং হোস্টিং এর সার্ভিস নেওয়ার জন্য আমাদের যেই ফর্ম আছে, সার্ভিসের যে ফর্ম, সে ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিয়ে নির্দিষ্ট পরিমাণে যে চার্জ আছে প্রয়োজনে সেই বিষয়টি নিয়ে কথা বলে আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন। আর আমাদের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আপনি ইচ্ছা করলে কিছু কিছু অংশও সার্ভিসগুলো নিতে পারেন। সো ডোমেইন এবং হোস্টিং নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ডোমেইন এবং হোস্টিং কি এবং কোন ধরনের হোস্টিং আপনি ব্যবহার করবেন এই বিষয়টি সম্পর্কে হয়তো একটু ধারণা হয়েছে। তাছাড়াও আমাদের যে মেন্টর আছে তাদের সাথে কথা বলে বা আমাদের অফিসে যোগাযোগ করেও আপনি ডোমেইন এবং হোস্টিং এর বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন এবং আপনি কিরকম মানের হোস্টিং নেবেন সেই বিষয়ে ভালো একটা সিদ্ধান্ত নিতে পারেন। সো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।